গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরো একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এবং আয়েশি সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব একটুখানি কিছু কেনাকাটি করতে আয়েশির বিয়ের জন্য। আয়েশি এখনো সাজুগুজু করছে। এদিকে 12টা বাজতে যায়। আমরা জানি না যে আমরা আদেও কখন ঘুরতে যেতে পারবো। দোকানপাট যদি বন্ধ হয়ে যায় তো সাজার চোটে অসাধারণ। ভালো করে চুলটা তাড়াতাড়ি আগে আঁচড়া, চুল দিয়ে তোর জল পড়ছেই তো। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন এবং আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। জানি ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার ছিল না। তারপর আরও এত জিনিসের মধ্যে আমি ব্যস্ত হয়ে গেছিলাম যে এডিটই করার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি একটা পাঞ্জাবির দোকানে, যেটা আমরা জানি হাওড়া শিবপুরের ওদিকে। তো যাই হোক, সেই খোঁজটা আমি ফেসবুক থেকেই পাই। তো আমার বেশ ভালো লেগেছিল ওদের কালেকশন। তো আমি ঠিক করেছিলাম যে আয়েশিকে দেখাবো। তো আয়েশিকে দেখা, এবং ওরও ওদের কালেকশন ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আমরা ওখানে যাই। অনেকটাই ট্রাভেল করেছিলাম আমরা। তো যাই হোক, গিয়ে আমরা ভীষণ সুন্দর সুন্দর সব কালেকশন দেখেছি ওদের ওখানে। তো তোমাদেরও যদি ভালো লাগে তোমরা অবশ্যই যেতে পারো। আপাতত আমরা হাওড়া ব্রিজের এখান দিয়ে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে চেঞ্জ করে একটা আবার বাসে উঠবো। আর আমরা উঠে পড়েছি একটা আন্দুল যাওয়ার বাসে। সেই বাসটা করে আমাদেরকে যেখানে নামাবে সেখান থেকে আমরা আবার টোটো করে যাব, এটাই আমাদেরকে বলেছে। হাওড়াতে গাজীপাড়া নামে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি টোটোটায় উঠলাম। তো এই টোটোটায় করে আমরা এখন যাচ্ছি। ইন দ্য মিন টাইম স্বামী স্ত্রী উডবি স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেছিলো একটুখানি। আর শেষ পর্যন্ত আমরা ঘুরে ঘুরে এসে পৌঁছে গেছি বুলবুল পাঞ্জাবি সেন্টারে, এবং সেখানে আমরা এসেই কয়েকটা পাঞ্জাবি দেখতে আরম্ভ করেছি। এবং এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ, এবং আমি ঠিক করি এটা আমি বাসিদাকে গিফট করব। এবং অ্যাট লাস্ট বাসুদার এই পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়ে যায় বিয়ের দিন পরার জন্য। আর এই পাঞ্জাবিটার সঙ্গে মানানসই একটা ধুতিও আমরা খুঁজতে আরম্ভ করি। তো বাসুদা তো পছন্দ করেই নিয়েছে বাসুদার মন মতো পাঞ্জাবি আর ধুতি। একবার এই পাঞ্জাবি একবার ওই পাঞ্জাবি ঘেটে ঘেটে দেখছে যে কোনটা সব থেকে বেশি বেটার লাগছে কোনটার সাথে। হ্যাঁ, মানাচ্ছে বাসুদা, মানাচ্ছে। এবার আমরা শুরু করি বাসুদার বৌভাতের যে পাঞ্জাবিটা পরবে সেটা চুজ করতে। তো এই দুটো পাঞ্জাবি আমরা ফার্স্ট থেকে চুজ করি যে এই দুটোর মধ্যে যে কোনো একটাই বাসুদাকে নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত বাসুদার। তো এর মধ্যে বাসুদা দুটোই ভালো করে দেখছে যে কোনটা নেব, কোনটা আমার বেশি ভালো লাগবে। দুটোকে আবার পাশাপাশি রেখেও বাসুদা বারবার দেখছে যে কোনটাকে সিলেক্ট করবে শেষ অবধি। বাসুদা ভীষণই চিন্তায় পড়ে গেছে, থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছে। এত দেখে ভাবছি কোনটা নেব বুঝতে পারছি না, কারণ ও পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে তাই জন্য। আরে এত দোকানে পাঞ্জাবি, বাবা। কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে এটার থেকে। আর এই পাঞ্জাবি দেখাশোনার মাঝেই আমি বলে রাখতে চাই, আয়েশির সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হয়েছিল। আমি বলেছিলাম বাসুদাকে হোয়াইটে ভালো লাগবে, কিন্তু আয়েশি বলছিল যে না, ভালো লাগবে না, এবং সেই জন্য আমি ঝগড়া করেছি দোকানে। কি বলেছিলি সেটা বল। ওকে নাকি অফ হোয়াইটে মানায় না, তাই জন্য বরকে দেখে এখন পাগল হয়ে গেছি। তোর পাগল হওয়াচ্ছি আমি। এখন কি হচ্ছে তুই সেটা আগে বল। এখন আমার মাথা খারাপ লাগছে। জোরে কথা বল। এখন মাথা খারাপ লাগছে, পাগল হয়ে গেছি বরকে দেখে। বাসুদাকে ডাক এখানে। বাসুদার হেভি লাগছে এবার। তোমার বউ আমাকে বলেছিল যে তোমাকে নাকি অফ হোয়াইটে মানাবে না। আমাকে বলেছিল, ও আমায় বলেছিল, আমার ডিসিশনের উপরে ওরা খুব কথা বলেছিল। এই যে খুব ভালো লাগছে। এবং শেষে ওরা হার মানে, এবং হার মেনে ওরা সুন্দর পাঞ্জাবিটা নিয়ে নেয়। এবং তারপরে এখন দেখা চলছে হচ্ছে বাসুদার দাদুর জন্য পাঞ্জাবি।
যেহেতু দিদার জন্য শাড়িটা আগেই কেনা হয়ে গেছিলো, তো দাদুর পাঞ্জাবিটা ছিল সেটা কেনা হলো। তো এবং তার সাথে পায়জামা। তো এরপর হবে হচ্ছে আইশির বাবার জন্য, কাকুর জন্য একটা ধুতি পাঞ্জাবি। আমরা প্রথমে একটুখানি ভাবছিলাম যে কোনটা নেব, কোন ব্লুটা নেব, কোন ব্লুটার সাথে এই ধুতিটা মানাবে। তো তারপর যাই হোক আমরা ফিক্স করলাম যে আমরা এই পাঞ্জাবিটা নেব, কারণ এই পাঞ্জাবিটা বেশি ভালো লাগছিল দেখতে। তো আমাদের মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ফিরবো, এখন বিলিং হচ্ছে। অনেক জোরে ঝগড়া চালু হয়ে গেছে খাওয়া নিয়ে। লজ্জা করে না তোর? তাই জন্যই আমরা আলাদা বসছি। আমার থেকে আলাদা বসলি কেন? ওর থেকে না আলাদা বসলি? ছড়িয়ে ছড়িয়ে বসতে পারি, পুরো বাসটা ফাঁকা তাই জন্য। এরপর আমরা যাব হচ্ছে, এখন আমরা এখান থেকে সবে বেরোলাম, হাওড়া স্টেশন যাবো, তো কোথাও একটা কিছু খাবো। আজকে পুরো দিনটাই আমরা বাইরে থাকবো, কি জানি হয়তো রাত্রেবেলা বাড়ি ফিরবো। তো যাই হোক দেখা যাক, আগে খাওয়ার দোকান অব্দি পৌঁছাই, জানি না এখানে কোথায় কি খাবার পাবো। ইন দ্য মিন টাইম আমরা হাওড়া স্টেশনে নেমে এক জায়গায় খেয়েছিলাম, সেখানে আর ভিডিও করতে পারিনি। তো তারপর আমরা এখন যাচ্ছি হাওড়া মেট্রোতে। হাওড়ার মেট্রোর ভিতরটা এই প্রথমবার আমি এলাম। তো ভীষণই সুন্দর ভেতরটা, এবং প্রচণ্ড মানে বড় এবং প্রচুর জায়গা। তো যাই হোক আমার তো বেশ ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত অপেক্ষা, এত কিছু করার পরেও এত সুন্দর করে গেলাম, সব কিছু করলাম, কিন্তু মেট্রোয় উঠে আমি ভিডিও করতে জাস্ট ভুলে গেছি। মেট্রোতে ওঠার পরে এত কিছু কনফিউশন হচ্ছিল যে ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ব্লগে কখনো দেখা হবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।